মেয়ে ছেলে ছোট রেখে যদি বাবা মারা যায়, দাদা যদি বেঁচে থাকে, তাহলে কি সন্তানরা বাবার সম্পত্তির অধিকারী হবে না দাদা হবে? সন্তানরা বাবার সম্পত্তির অধিকারী হবে না দাদা হবে? ও, যদি কোনো ব্যক্তি মারা যায়, খেয়াল করেন জিনিসটা, যে ব্যক্তি মারা গেছে তার যে সম্পদ, তার যে সম্পদ বাবাও পাবে ছেলেরাও পাবে। বাবা কদ্দূর পাবে? ধরেন আপনি যদি মারা যান, আপনার বাবা পাবে, যদি সন্তান থাকে 1/6 পাবে, আর বাকিটা কারা পাবে? সন্তানরা পাবে। যদি কোনো ছেলেও থাকে মেয়েও থাকে। আর যদি শুধু মেয়ে থাকে তখন কিন্তু আবার ওই আরো বাড়বে, মানে আপনার চাচারাও একটু একটু পাবে, চাচারাও পাবে, বুঝছেন তো? আর যদি কোনো দেখেন, যদি কোনো এমন যে আপনার বাবা মারা গেছে কিন্তু কেউ নাই, মানে তার কোনো সম্পদ নাই, দাদার সম্পত্তি সে ভাগ হবে কিনা? দাদার সম্পত্তি সে পাবে না। দাদার সম্পত্তি আপনি পাবেন না, বুঝছেন তো? দাদার সম্পত্তি পাবেন না কেন? আপনার বাবা তো আগে মরে গেছে, ওয়ারিশ হওয়ার জায়গাটা এখানে কাটা হয়ে গেছে। দাদার উপর তখন কর্তব্য হবে আপনার জন্য 3/1 মধ্যে ওসিয়ত করা। এই ওসিয়তটা বলে ওসিয়ত ওয়াজিবা। আমরা এটা হারিয়ে ফেলেছি আমাদের দেশে। এইটা না করে আমরা কি করি? কোর্টে যাই পাওয়ার জন্য। যারা কোর্টে যাবে এবং আইয়ুব খানের নীতি মানবে, তারা আল্লাহর নীতিকে অস্বীকার করলো, এরা কুফরি করলো। এটা করা যাবে না। দিলেও নিতে পারবেন না। হারাম দিলে কি নিতে পারবেন? সুদ দেয় বলে নেওয়া যাবে? কোর্ট দিছে তো, কোর্ট তো সুদও দেয়, আপনি নিবেন নাকি? কোর্ট হারাম দেয়, হারাম নিবেন নাকি? হারাম দিলে নেওয়া যাবে না। কথা বলছেন কিনা? আল্লাহর শরীয়তকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে তৌফিক দান করুন।